আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার আর দেখো এদিকে বৃষ্টি পড়তেছে আর মেয়ে খেলতেছে। বারান্দাতে ওকে খেলা সাজিয়ে দিছি। আর দেখো মেয়ে বাচ্চারা না ছোটোর থেকেই কিন্তু এই যে রান্না বাটি এগুলো নিয়ে কিন্তু খেলাধুলা করে। দেখো আমার মেয়ে এখানে রান্না করতেছে, সবজি এখানে ঢালতেছে। অ্যাকচুয়ালি ওকে না এই যে হাবিজাবি দিয়ে খেলতে দিই না, বলি যে এগুলোই ভাবো তুমি, ভাত আছে এখানে, এখানে সবজি আছে, তো অমন করে খেললে কিন্তু মানে নোংরা বেশি হয় না। তো ওইভাবে খেলতেছে। আর আজকে আমি না সকাল দিকে ব্লগ মানে মেয়েকে এখানে খেলা দিয়ে আর আমি কিন্তু শুয়েছিলাম, প্রায় এই বেলাটা পর্যন্ত শুয়েছিলাম, শুধু অল্প রান্নাবাড়া করে মানে ওদেরকে খাওয়াইছি, আমিও খাইয়ে শুয়েছিলাম। আর এই যে মেয়ে খুব সুন্দর সুন্দর কথা বলতেছিল কিন্তু আমি মিউট করে দিছি, কারণ ব্যাকগ্রাউন্ডের মানে বাইরের এত আওয়াজ আসতেছিল কি বলবো, তোমরা হয়তো বিরক্ত হয়ে যাইতে। পাশের বাড়িতে মেশিন চালাইছিল, ওই মেশিনের শব্দ। তো দেখো আজকে অনেক বেলা করে মানে ব্লগটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি মেয়ের যে ভিডিও ক্লিপটা ওইটা দেখলাম যে না মেয়ে খুব সুন্দর করে খেলা করতেছে, ওই মুহূর্তটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম একটু। তোমরা তো মেয়েকে অনেক বেশি ভালোবাসো, সেজন্যই। আর দেখো আমি না ভাবছি আজকে ব্লগই করব না, তো সেজন্য ওইবেলা শুয়ে আছিলাম। আর ওইবেলা শরীরটা খুব খারাপ। অ্যাকচুয়ালি না শরীর খারাপ থাকলে কিছুই করতে ইচ্ছা করে না, আর যখন শরীর ভালো লাগে, একটু ভালো লাগে, তখন কিন্তু আর শুয়ে থাকতে পারি না। তো আজকে আমি আর হিজাব মানে লাগাই নেই, কারণ হচ্ছে আমার না কয়েকদিন থেকে হয়তো বৃষ্টিতে ভিজার জন্য নয়তো বা কিসের জন্য হোক আর কি, আমার গলা খুব বিষ, মানে গলা ব্যথা করতেছিল। তো সেই জন্য হিজাবটা মারলে আরও বেশি কষ্ট হয়। যার জন্য আমি দেখো একটা ওড়না নিয়ে এভাবে কাজ করতেছি, কিন্তু এইভাবে ওড়না নিয়ে কাজ করলে না খুবই আমার কষ্ট হয়। মানে বারে বারে ওড়না পড়ে যায়, মানে কাজের অ্যাটেনশন থাকবে না, মানে ওড়নার মধ্যে অ্যাটেনশন দিব। সেজন্য আমি কিন্তু ডাইরেক্ট হিজাব করে নিই, পিন টিন দিয়ে মাইরে নিই, আমি একদম মানে খুব সুন্দর করে কাজ করতে পারি। অ্যাকচুয়ালি দেখবে অফ ক্যামেরায় যখন আমরা কাজ করি না তখন তো কোনো অসুবিধাই নেই, কিন্তু যখন আমরা ক্যামেরার সামনে আসি তখন কিন্তু নিজেকে একটু কী করে রাখতে লাগে। এটার জন্য কিন্তু অনেকটাই দেরি হয় আমাদের মানে কাজকর্মগুলো সারতে। আর এদিকে আমি হলো উঠানটা ঝাড় দিতেছি, আর তোমাদের দাদা ভাইকে একটু বললাম যে আমাকে একটু লাউ ডগাগুলো পাইরে দাও, আমি ওখান থেকে আজকে রান্নাবাড়ি করবো আর কি রাত্রের জন্য। সেই জন্য ওকে বললাম পাইরে দিতেছে। আর আমি এই যে উঠান বাড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সকাল থেকে কোনো কাজই করা হয় নাই, সেই জন্য দেখো এখনই কাজ করে নিতেছি। আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম ওখানে লাউ শাক কাইটে দেওয়ার জন্য, আর দেখো তোমাদের দাদা ভাই ওখানে চিনতেছে না, মানে ওখানে কুমড় গাছ আছে, বলতেছে কুমড় গাছটাই কি কাইটে ফেললাম নাকি আমি। তো আমি বলতেছি যে না কুমড় গাছ কাটো না, এটা হচ্ছে মিষ্টি কুমড়গুলো কাটো, কারণ কুমড়গুলোতে তো এখন ফুল আসতেছে আর ফলও আসতেছে, কিন্তু ফলগুলো টিকতেছে না। আর দেখো এবার ঈদ তো চলেই আসলো, কিন্তু আমার এখনও রান্নাঘরটাকে একটু পরিষ্কার করাও হয়নি। ভাবতেছি আজকে করি কালকে করি, করতে করতে করাই হয়নি। তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই আজকে শাক তুললো, এই যে দেখি তো কতগুলো পাইছো। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর শাক, নিয়ে যাও। আর এই যে চাল কুমড়ো গাছটা মাশাআল্লাহ অনেক বড় হইতেছে। এই যে বৃষ্টির জন্য গাছগুলোতে ফল মানে টিকতেছে না। এই দেখো শশা গাছটা মাচায় উঠছে, 4টা শশা গাছ 4টাই মাচায় উঠছে। ওই যে এখনো বোঝা যাইতেছে না, যখন শশা ধরবে না তখন ভালো করে বোঝা যাবে। এই যে বন্ধুরা এই যে সাদা পুঁই ডগাটা দেখো, এই যে এমন করে মাটিতে যাইতেছে। এখন মারপর একটু মোবাইলটা হাতে না। তো এইখানে দেখি পুঁই ডাওয়াগুলো একদম মানে বৃষ্টি তুফান অল্প অল্প হয়েছিল ওই দিনকা, সব একদম হেলে গেছে। তো ওগুলো একটু ছোট ছোট রশি দিয়ে বাইন্ধে দিলাম। তো তোমরা তো দেখলে অল্প আগে আমি বাসনগুলো কলেবারে জমা করছি, আর এখানে সম্পূর্ণ বাসন রাখিনি, কারণ সম্পূর্ণ বাসন রাখলে না কলপাটটা একদম বন্ধ হয়ে যাবে, অল্প ছোট জায়গা তো সেই জন্য। তো কতগুলো বাসন ওই যে বারান্দার যে হাফ ওয়ালটা আছে আর উপর দিয়ে রাখছি, মানে অল্প অল্প করে ধুবো আর অল্প অল্প করে রেখে আসবো আর ওগুলো নিয়ে আসবো। তো চলো এই যে বাসনের ঝুড়ি র্যাক এগুলো না আমি মানে আগের ঈদে যেটা হচ্ছে রোজার ঈদের সময় বাই করে ধুইছিলাম, তারপরে কিন্তু আর ধোয়া হয়নি, এমনি ঘরে মোছা টোছা করে করে রাখছিলাম।
তো আজকেই মানে সব কিছু বাইর করে একবারে মানে রান্নাঘরটা সুন্দর করে ঝাইড়ে টাইড়ে পরিষ্কার করব। আর এখানে চাপাতিগুলো ওই যে ধুয়ে নিলাম গাছে দিব বলে। তারপরে দেখো মশাও কামড়াইতেছে, অ্যাকচুয়ালি বিকাল হয়ে গেছে তো সেই জন্য। আর এই যে চাপাতিগুলো আমি এই যে মরিচ গাছটাই দিয়ে দেব। এখানে অলরেডি আগেও দিছিলাম, এই যে এখনও দিয়ে দিতেছি। ভালো করে ধুয়ে নিছি আমি চাপাতিগুলো, অ্যাকচুয়ালি শুকিয়ে নিলে ভালো হয়। আর আমাকে মোহাম্মদা বেগম অপু কমেন্ট করেছে যাতে আমি গাছে চাউল ধোয়া, ডাল ধোয়া এবং মাছের পানি এগুলো যাতে ওইখানে গাছে দিই। অ্যাকচুয়ালি চাল ধোয়া আর ডাল ধোয়া পানিগুলো না আমি অপু দিই, কিন্তু মাছ ধোয়া পানিটা আমি দিতে খুব ভয় পাই। আমি কি হয়তো যে কত সময় ফাঙ্গাস লাগে না, মাছ মাংস ধোয়া পানি দিলে। আমি অ্যাকচুয়ালি ভালো করে যেটা জানি না না সেটা করি নাই। তো হয়তো তুমি বলেছো এখন দিব, কারণ হচ্ছে আমি তো আগে জানতাম না, নিজে নিজে মানে এক্সপ্লেন করি তো সেই জন্য। তো মাছ ধোয়া পানি যে গাছে দেওয়া যায় আমি কিন্তু ভালো করে আগে জানতাম না, সেজন্য এখন তো শুনলাম। তো ইনশাল্লাহ এখন থেকে মাছ ধোয়া পানিগুলো দিব আমি। আর কালকের ভিডিওতে খাদিজা জান্নাত আপু আমাকে কমেন্ট করেছিলে, অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলে, আমাদের গ্রামের পরিবেশ তোমার খুব ভালো লাগে। আর যাতে আমি এই গ্রামের পরিবেশের সাথে ভিডিওটা আরেকটু সুন্দর লাগে সেজন্য তুমি আমাকে 3 পিস পরতে বলেছিলে। অ্যাকচুয়ালি 3 পিস আমি প্রথমে যখন ভিডিও বানাইছিলাম তখনই পরতে চাইতাম, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে 3 পিস অ্যালাউ করে না, সেই জন্যই পরতে পারি না। তারপরেও একবার বলবো যদি ও অ্যালাউ করে তাহলেই পরবো, কারণ ও যেটা না করে এটা তো করতে পারি না। আর বাসন মাজা ছাইরে যাইতে হইতেছে মেয়েকে। কোথায় যাবো মা? দাদি বাড়ি যাবো, তুমি যাও। গোলু আর করবো, যাও আগে আগে যাও, আমি যাইতেছি, তুমি আগে যাও। মাটি, এই দেখো মারিয়া কি করছে, মারিয়া দুষ্টামি করে, তোমরা মারিয়াকে বকা দিয়ে তাই দেখো মাটি কি করছে মারিয়া। যাও গেট খোলো। তো চলো দাদির বাড়িতে দিয়ে আসি ওকে। এই যে এখানে গরু বান্ধে রাখছে তো সেই জন্য। যাও। মশার জন্য ধরে। ভয় পাও? ও বাবা, বই আমারই ভয় লাগে তো সামনে আসে। চল চল চল, ভয় নেই, যাও 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 যাও। তুমি একলা আসতে নিও না, হ্যাঁ মা, বুঝতে পারছো কি? তুমি একা একা আসতে নিবা না, এখানে এসে ডাক দিবা আমাকে। হ্যাঁ, এখানে ডাক দিলে আমি খুলে, তুমি যাও। না যায় না, যায় না। যাও তুমি যাও, আমি যাবো না। মা যায় না, যায় না, আসো। এবি কইছি পয়সা লাগবো, পয়সা। চলো ঘরে চলো। হ্যাঁ পরে যাবো, হ্যাঁ পয়সা নিয়ে তারপরে যাবো। ম্যাগি কি খাইতেছো? ম্যাগি ম্যাগি। বিসমিল্লাহ কো, বিসমিল্লাহ। ওই হাত দিয়ে খাও, ওই হাত দিয়ে। ব্যাড হ্যাবিট। শোনা, ও বাবা কেমন হয়েছে মা? টেস্টি। লাইক দিয়ে দিছো, বন্ধুদেরকে বলো লাইক দিতে, বলো বন্ধুদেরকে বলো আমার ভিডিওতে লাইক দিতে, বলো আমার ভিডিওতে লাইক দাও। খাও শোনা, খাও। তো মেয়েকে ম্যাগি করে খাওয়ে তো চলে আসলাম রান্নাঘরটা, এখন ঝাড়িয়ে নিচ্ছি। উপর দিকেও একটু মানে নোংরা হয় তো সেজন্য ওগুলো ঝুলঠুলগুলো একটু ঝাড়িয়ে পরিষ্কার করে নিতেছি। আর দেখো আজকে আমার এই যে রান্নাঘরের যে গ্যাস টেবিলটা অবস্থা তোমরা দেখলে বুঝতে পারবে যে গ্যাস টেবিলটা আমি কিভাবে করে রান্নাবাড়া করি। তো চলো আজকে দেখো গ্যাস টেবিলটা বের করে নিছি, এই দেখো গ্যাস টেবিলের অবস্থা। তো এইটার মধ্যে যখন আমি যে কাপড়টা পাইতা দিই তখন না, যখন কিছু একটা পড়ে গ্যাসের থেকে, তো চা ঠা উতরিয়ে পড়ে, তখন না মুছতে নিলে খুবই অসুবিধা হয়। সেই জন্য ভাবলাম যে না, এটা উঁচা করছি, এখন দেখি কি কিছু একটা করা যায় নাকি। আর দেখো এই তো রাত হয়ে যাইতেছে, মানে অন্ধকার হয়ে যেতেছে। ওই যে মারিয়ার দাদির বাড়িতে লাইট জ্বলতেছে, মানে আমার শাশুড়ির বাড়িতে। তো যাই হোক সব কিছু গুছিয়ে নিছি, দেখো এখন কেমন লাগতেছে। আর গ্যাস টেবিলটাও আমি একটু জোড়াতালি করে ঠিক করে নিছি। আর বর্তমান আমি গ্যাসের উপরে টেবিলটার উপরে একটা কাপড় রেখে দিছি
তো এটা রাখবো না, আর 1-2 দিন রাখবো আর কি। আমি ওকে বলছি একটা আয়না দেওয়ার জন্য, যদি আয়না দেয় তো ভালো, আর না আয়না দিলে ওভাবেই রেখে দিব আর কি, করার আছে। তো চলো এই যে এখানে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি 2 সাইড থেকে। আর ওই যে বড় যে বেঞ্চটা ছিল না, ওইটা ঘরের ভিতরে ঢুকিয়ে দিছি। আর দুইটা সমান সমান হয়েছে, আবার দুইটার মধ্যে দেখো সাদা, ওইটার মধ্যে সাদা রং, এটার মধ্যে সাদা কাপড়। তো দেখতে বেশ ভালোই লাগতেছে আমার কাছে। তো চলো এই দেখো এখান থেকে সুন্দর করে আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর আজকে রাত্রি হয়ে গেছে, এই দেখো জানলাটা খোলা রাখছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো যে রাত হয়ে গেছে। আর এই পাশ থেকে অনেক